বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব যাদের দোকান আছে, সাইবার ক্যাফে রয়েছে, তাদের মধ্যে একটা প্রশ্ন থাকে যে ইউপিআই। বন্ধুরা, ইউপিআই থেকে আমরা বছরে কত টাকা লেনদেন করতে পারবো, যার ফলে আমাদের দোকানে বা আমাদের কাছে কখনোই ইনকাম ট্যাক্সের কোনো রকম নোটিশ আসবে না। তো বন্ধুরা, 2024 সালে ইউপিআই নিয়ে কিন্তু বেশ কিছু আপডেট এসেছে। তো সমস্ত আপডেটই আপনাদের সামনে এক এক করে তুলে ধরবো এবং আপনাদেরকে বুঝিয়ে দেবো। তো সবার আগে আমরা যে পয়েন্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনার যদি দোকান থাকে, সেটা যে কোনো দোকানই হোক না কেন, তো আপনি আপনার সেই দোকানে ইউপিআইয়ের মাধ্যমে আপনাকে কোনো কাস্টমার পেমেন্ট করে, আপনি আবার সেই টাকাটা অন্য কাউকে ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করে দেন, পেটিএম, গুগল পে, ফোনপে এরকম অ্যাপসের মাধ্যমে। তো সেক্ষেত্রে আপনার কত টাকার লিমিট, মানে বছরে আপনি কত টাকা পর্যন্ত কোনো রকম প্রবলেম ছাড়াই ট্রানজ্যাকশন করতে পারবেন, যার ফলে আপনার কাছে ইনকাম ট্যাক্সের কোনো নোটিশ আসবে না। তো দেখুন, ইনকাম ট্যাক্সের তরফ থেকে ইউপিআইয়ের ওপর এরকম কোনো গাইডলাইন নেই। তবে ইনকাম ট্যাক্স বলছে যে আপনি যদি আপনার দোকান থাকে, আপনার ব্যবসা থাকে, তো সেক্ষেত্রে আপনি যদি ইউপিআইয়ের মাধ্যমে ট্রানজ্যাকশন করতে চান, তো কখনোই কিন্তু আপনি সেভিংস অ্যাকাউন্টে করবেন না। সেভিংস অ্যাকাউন্টে যদি আপনি পার ডে 10,000 টাকার বেশি ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করেন, মানে আপনাকে কেউ টাকা দিল বা আপনি কাউকে টাকা পাঠালেন, এরকম যদি 10,000 টাকার বেশি করেন সেভিংস অ্যাকাউন্ট থেকে, তাহলে কিন্তু এখানে আপনার কাছে ইনকাম ট্যাক্সের নোটিশ আসলেও আসতে পারে। তাহলে কি করবেন? তাহলে এখানে ইনকাম ট্যাক্স বলছে যে আপনাকে এখানে কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনার যদি ব্যবসা থাকে, দোকান থাকে, তো আপনি আপনার ব্যবসার নামে একটা কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিন এবং সেই অ্যাকাউন্টটা ইউপিআইয়ের মাধ্যমে লিঙ্ক করে নিন। লিঙ্ক করার পর আপনি সেই কারেন্ট অ্যাকাউন্টের স্ক্যানারে যত খুশি পেমেন্ট নিন, যত খুশি পেমেন্ট ট্রান্সফার করুন, কোনো রকমের প্রবলেম নেই। শুধুমাত্র বছরের শেষে আপনাকে একটা আইটিআর ফাইল করে দিতে হবে, তাহলে কিন্তু সব কাজ এখানে শেষ। এছাড়াও বন্ধুরা, এই 2024 সালের 1 জানুয়ারি থেকে কিন্তু ইউপিআইয়ের ওপরে অনেক কিছু আপডেট এসেছে। তো তার মধ্যে একটা হচ্ছে ইনঅ্যাক্টিভ ইউপিআই আইডি। মানে আপনি একটা ইউপিআই আইডি ক্রিয়েট করলেন, সেটা ফোনপে, গুগল পে, পেটিএম, অ্যামাজন পে, যেখান থেকেই হোক না কেন, ক্রিয়েট করার পর আপনার সেই ইউপিআই আইডিতে যদি লাস্ট 1 বছর কোনো রকমের ট্রানজেকশন না করেন, তাহলে কিন্তু এনপিসিআই থেকে আপনার সেই ইউপিআই আইডিকে বন্ধ করে দেওয়া হবে। আপনি চাইলে, যদি বন্ধ হয়ে গেল তার মানে এমন নয় যে আপনি চালু করতে পারবেন না, আপনি চাইলে আবার নতুন করে চালুও করতে পারেন। দেখুন, এই নিয়মটা নিয়ে আসার একটাই কারণ হচ্ছে, একটা যদি আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল উদাহরণ দিই। সাপোজ আপনার একটা সিম কার্ড রয়েছে, আপনার সেই সিম কার্ডটা ফোনপে, গুগল পে, পেটিএম যে কোনো একটা অ্যাপসের সঙ্গে আপনি লিঙ্ক করে ইউপিআইয়ের মাধ্যমে ট্রানজ্যাকশন করেন। এবার ধরুন কোনো কারণবশত আপনি সিমটা চালালেন না, সিমটাকে বন্ধ করে দিলেন, ঠিক আছে, বা কোম্পানি থেকে আপনার সিমটা বন্ধ করে দিল, কিন্তু আপনার সেই নাম্বারের সাথে যে ইউপিআই আইডিগুলো ক্রিয়েট হয়ে আছে সেগুলো তো ক্রিয়েট হয়ে থাকলো। এবার সিম কোম্পানি যখন সেই নাম্বারের সিম আবার নতুন করে চালু করবে এবং অন্য একজন কাস্টমারকে যখন সিমটা বিক্রি করবে, তখন সেই কাস্টমারের প্রবলেম হবে কি, সেই কাস্টমার যখন তার নাম্বারটা ফোনপে, গুগল পেতে লিঙ্ক করতে যাবে, তখন কিন্তু লিঙ্ক করতে সে পারবে না, বলবে অলরেডি অন্য অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা রয়েছে। এইরকম প্রবলেম আমার একটা বন্ধু ফেস করছে। সে একটা নতুন সিম কার্ড কিনে যখনই সে তার ব্যাংকের সাথে লিঙ্ক করতে যাচ্ছে, ফোনপে, গুগল পেতে লিঙ্ক করতে দিচ্ছে না, বলছে অলরেডি লিঙ্ক করা রয়েছে। তো তাকে এখন 1 বছর অপেক্ষা করতে হবে, কারণ 1 বছর পরে আগের ইউপিআই আইডিটা যখন ইনঅ্যাক্টিভ হয়ে যাবে, তারপরেই কিন্তু সে নতুন করে লিঙ্ক করতে পারবে। বন্ধুরা, ইউপিআইয়ের আর একটা এখানে আপডেট হচ্ছে ইউপিআই ট্রানজেকশন লিমিট নিয়ে। বন্ধুরা, এতদিন ধরে কি হতো, আমরা ইউপিআইয়ের মাধ্যমে প্রত্যেক দিন 1 লাখ টাকায় ট্রানজেকশন করতে পারতাম, ঠিক আছে, 1 লাখের বেশি কিন্তু আমরা কাউকে টাকা পাঠাতে পারতাম না। বাট এখন কিন্তু এই 2024 সালে ইউপিআইয়ে কিন্তু আপনার লিমিটটা 1 লাখ থেকে 5 লাখ করে দেওয়া হয়েছে। ওয়েট, 5 লাখ বলতে সবাই কিন্তু 5 লাখ সব জায়গাতে করতে পারবেন না। আপনার নর্মাল ডেলি যেগুলো আপনি কেনাকাটা বা কোনো রেস্টুরেন্টে পেমেন্ট করা, খাওয়া দাওয়া, এই সমস্ত কাজের জন্য আপনি ডেলি 1 লাখ টাকায় লিমিট পাবেন। কিন্তু আপনার যদি কোনো হসপিটালের বিল পরিশোধ করতে হয়, অথবা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ফিস পেমেন্ট করতে হয়, তো সেক্ষেত্রে কিন্তু আপনারা 5 লাখ টাকা পর্যন্ত টাকা সেন্ড করতে পারবেন ইউপিআইয়ের মাধ্যমে। তো এটা কিন্তু আগে 1 লাখ টাকা ছিল, এখন কিন্তু 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত করে দেওয়া হয়েছে। বন্ধুরা, 24 সালে ইউপিআই নিয়ে নেক্সট যে আপডেট এসেছে সেটা হচ্ছে ইউপিআই এটিএম। হ্যাঁ বন্ধুরা, এতদিন ধরে আপনারা দেখেছেন এটিএম মেশিনে এটিএম কার্ডের মাধ্যমে টাকা তুলতে, বাট এখন কিন্তু শুরু হচ্ছে ইউপিআই এটিএম।
অর্থাৎ একটা এটিএম মেশিন থাকবে যেখানে আপনি আপনার ইউপিআই এর মাধ্যমে টাকা তুলতে পারবেন। মানে এটিএম মেশিন একটা কিউআর মানে শো হবে, সেখানে আপনার নির্দিষ্ট ইউপিআই অ্যাপস থেকে কিউআর কোড স্ক্যান করে যত টাকার খুশি আপনি উইথড্রল নিতে পারবেন, মানে ক্যাশ নিতে পারবেন। তো এটা কিন্তু একটা দারুণ জিনিস শুরু হতে চলেছে 2024 সালে। ইউপিআই এটিএম, ইউপিআই এর মাধ্যমে আপনি টাকা তুলতে পারবেন কোনো রকমের এটিএম কার্ড ছাড়াই। বন্ধুরা এখানে আরেকটা নতুন নিয়ম চলে এসেছে, সেটা হচ্ছে আপনি যদি নতুন করে কোনো একটা ইউপিআই আইডি খোলেন, তো সেই নতুন আইডিতে কিন্তু আপনার লিমিট থাকবে মাত্র 2000 টাকা। মানে নতুন আইডি খুললেন, খোলার পর 5 ঘন্টা পর্যন্ত আপনি মাত্র 2000 টাকায় ট্রানজ্যাকশন করতে পারবেন, এবং 5 ঘন্টা পর কিন্তু আপনি বাকি আপনার নর্মাল যে 1 লাখ টাকা লিমিট সেটা কিন্তু আসবে। এক্ষেত্রে কিন্তু নতুন ইউজার্সের জন্য মাত্র এখানে 2000 টাকা লিমিট করে দিয়েছে ইউপিআই। বন্ধুরা এখানে ইউপিআই তরফ থেকে আর একটা নতুন নিয়ম এসছে, সেটা হচ্ছে ইউপিআই লাইট। আপনারা অনেকেই নাম শুনেছেন। তো ইউপিআই লাইটে আপনারা ইন্টারনেট যদি আপনার ফোনে না থাকে, তবুও কিন্তু আপনারা অফলাইনের মাধ্যমে আগে 200 টাকা পর্যন্ত ট্রান্সফার করতে পারতেন। বাট এখন আপনারা চাইলে ইউপিআই লাইটের মাধ্যমে মানে ইন্টারনেট ছাড়া আপনারা 500 টাকা পর্যন্ত কাউকে টাকা পাঠাতে পারবেন। এবং ইউপিআই লাইটের মাধ্যমে ইন্টারনেট দিয়ে মানে অনলাইন থেকে আপনারা সর্বোচ্চ 2000 টাকা পর্যন্ত টাকা পাঠাতে পারবেন। ভালো করেই জানেন ইউপিআই লাইটে কিন্তু কোনো পিন লাগে না। ইউপিআই যে পিন লাগে, ইউপিআই লাইট ভার্সন যদি আপনারা ইউজ করেন, সেখানে কিন্তু কোনো রকমের পিন চাওয়া হয় না। তো সেই ইউপিআই লাইট অ্যাপস থেকে আপনারা এখন সর্বোচ্চ অনলাইন থেকে 2000 টাকার ট্রানজ্যাকশন করতে পারবেন। তো বন্ধুরা 2024 সালে এই ছিল ইউপিআই নিয়ে কিছু নতুন নিয়ম, নতুন কিছু গাইডলাইন। তো আশা করি আপনারা বুঝতে পারলেন ইউপিআই আগামীতে যারা চালাবেন 2024 সালে এই জিনিসগুলো মাথায় রেখেই চালাবেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।